চারিদিকে ফিসফাস গুঞ্জন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে। 17 বছরের লৌহ কঠিন শাসনের পর পতন হওয়া দলটি পেয়েছে ফ্যাসিস্টের তকমা। সভাপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত, প্রধান নেতারা কেউ জেলে নয়তো বিদেশে। কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না দলটির কর্মীদেরও। এমন দুঃসময়েও দলটির রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠেছে। এমন সময়ে মনে করিয়ে দিতে চাই ঠিক 1 বছর আগে হওয়া একটি জরিপের ফলাফলের কথা, যেখানে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে নেয়ার পক্ষে কয়জন, বিপক্ষেই বা কয়জন। জরিপটি পরিচালনা করেছিল ভয়েস অফ আমেরিকা। জুলাই গণ অভ্যুত্থানের মাত্র 4 মাসের মাথায় গত বছরের নভেম্বরে পরিচালিত জরিপে দেখা গিয়েছিল আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় দেশের 57% মানুষ। এর মধ্যে তরুণরা, যাদের বয়স 18 থেকে 34, তাদের 53.9% এবং 35 বা তার চেয়ে বেশি বয়সী 60.3% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। নারী উত্তরদাতাদের মধ্যে 52.2 এবং পুরুষদের মধ্যে 61.8% উত্তরদাতা চান আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের 57.1% এবং শহরের উত্তরদাতাদের 56.7%। অন্যদিকে দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.3% মানুষ। অর্থাৎ বেশিরভাগ মানুষ তখনও আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চেয়েছিলেন। 18 থেকে 34 বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে 39.9% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দেন। 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% মত দিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। নিজেদের ইতিহাসের সবচেয়ে সংকটকাল পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমন অবস্থাতেও পতনের মাত্র 4 মাসের মাথায় একটি জরিপে দেশের প্রায় 60% মানুষ দলটির প্রতি সহানুভূতি কিছুটা অবাক করার মতোই বটে। সেই জরিপটির ফলাফল বের হবার পর কেটে গেছে 1 বছর। অনেক পানি গড়িয়েছে পদ্মা মেঘনায়। সময় এবং রাজনীতির স্বাভাবিক নিয়মেই আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও কমে আসার কথা। বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে যে ধারায় চলে তাতে সবসময়ই সরকার বিরোধী পক্ষের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সহানুভূতি কাজ করে। ঠিক এই মুহূর্তে এমন একটি জরিপ পরিচালিত হলে কেমন ফলাফল আসতে পারে দর্শক জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারক মুক্ত অবস্থায় বাংলাদেশে নেই। মূলত ভারতেই অবস্থান করছেন বেশিরভাগ জেলের বাইরে থাকা নেতারা। সেখানে তারা সংগঠিত হবার চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে নিজেদের মনোভাব বারবার জানিয়ে আসছেন তারা। অন্যদিকে বর্তমান সরকারও আওয়ামী লীগ সম্পর্কে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। তাতে স্পষ্ট বর্তমান সরকারের সময়ে স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগের ফেরা যেমন অসম্ভব, তেমনি প্রাচীন এই রাজনৈতিক দলটিও এই সরকারের কাছ থেকে নিজেদের জন্য ইতিবাচক কিছু প্রত্যাশা করছে না। এর মধ্যেই আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা উঠেছে। তাই স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং আগামী নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হবার কথা, সেখানে অংশগ্রহণের সম্ভাবনা কার্যত শূন্য। এই বাস্তবতা বুঝেই আগামী জাতীয় নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 2014 এবং 24 সালের নির্বাচনের সময় একই ভূমিকা ছিল বিএনপি এবং জামায়াতেরও। কিন্তু তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতার মধ্যে অনেক ফারাক। প্রথমত, বিএনপি জামায়াত কোনো কার্যক্রম নিষিদ্ধ দল ছিল না। তারা প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালাতে পেরেছেন। নির্বাচন বয়কটে সহিংসতার মতো তাদের অনেক ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও কার্যক্রম নিষিদ্ধের কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু আওয়ামী লীগের সামনে সেই বাস্তবতা অনুপস্থিত। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে দলটি। সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো পক্ষ চাচ্ছে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। মাথার উপরে আবার দলীয় সভাপতির মৃত্যুদণ্ডের রায়। এমন অবস্থায় আন্ডারগ্রাউন্ডে থেকে ভোট ঠিকমতো অনুষ্ঠিত না হতে দেবার পরিকল্পনা নেওয়া ছাড়া আওয়ামী লীগের হাতে খুব বেশি বিকল্প নেই। অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুতে আগামী সরকারের ভূমিকা নিবিড়ভাবে
পর্যবেক্ষণ করে তারপর চূড়ান্ত মন্তব্য করতে চান। তারা বলছেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তা নিঃসন্দেহে কোনো রাজনৈতিক সরকারই হবে। তাদের পক্ষে আওয়ামী লীগের মতো শক্তিকে কতদিন উপেক্ষা করে থাকা সম্ভব হবে তা একটি প্রশ্নসাপেক্ষ বিষয়। আবার তার ঠিক উল্টোটাও হতে পারে। তারা বর্তমান বিচারের এই ধারা অক্ষুণ্ণ রেখে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করে দিতে পারে। এমনটি হলে যে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে, ঠিক একই ধরনের পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে পুনরায় ফিরে আসা ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোনো খুব বেশি ভালো বিকল্প থাকবে না। কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের জন্য কঠিনই বটে। দলীয় প্রধানসহ কেন্দ্রীয় নেতারা বিদেশে পলাতক, দেশে থাকা নেতারাও প্রায় সবাই কারাগারে। কেন্দ্রীয় নেতাদের বাইরে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাউকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সহসাই আওয়ামী লীগের কারাগারে থাকা নেতাদের মুক্তির সম্ভাবনাও কম। অপেক্ষাকৃত ক্লিন ইমেজের নেতা নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভীর উচ্চ আদালতে জামিনের পরে আবারও মামলার শিকার হওয়া যার বড় উদাহরণ। এত সব নেতিবাচকতার মাঝ দিয়ে যাওয়া পুরনো এই দলটির জন্য সামান্য অক্সিজেন হতে পারে ভয়েস অব আমেরিকার 1 বছর আগের সেই জরিপটি। এর পরিসংখ্যান বিশ্লেষণ করলেই বিষয়টি আরও পরিষ্কার হবে। সেখানে দেখা যাচ্ছে শহরের তুলনায় গ্রামের মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পক্ষে বেশি মত দিয়েছিলেন। শহরের উত্তরদাতাদের 38.2 এবং গ্রামীণ উত্তরদাতাদের 34.6% আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান। একসময় শহুরে মধ্যবিত্তের দল হিসেবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের জন্য গ্রামীণ সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাওয়া একটি ইতিবাচক দিক। সরকারে থাকার সময় সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দ রেখেছিল শেখ হাসিনার সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আশ্রয়ণ প্রকল্পের মূল সুবিধাভোগী ছিল এই গ্রামীণ মানুষ। ফলে দুঃসময়ে সেই গ্রাম বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোলেনি, জরিপে তা স্পষ্ট। নারী উত্তরদাতাদের মধ্যে 52.2% সমর্থন আওয়ামী লীগের পক্ষে। বরাবরই প্রগতিশীলতার কথা বলে আসা আওয়ামী লীগের কঠিন সময়ে নারীদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনও আছে এদিকে। বিপরীতে 18 থেকে 34 বছর বয়সী যারা জরিপে অংশ নিয়েছিলেন, তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মতামত দিয়েছেন। এই অংশটি মূলত শিক্ষার্থী, যাদের অনেকেই সরাসরি 24-এর গণ অভ্যুত্থানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। এত সব হিসাব নিকাশের বেড়া ডিঙিয়ে আওয়ামী লীগ কবে মূলধারার রাজনীতিতে আবার ফিরতে পারবে সেটি এখন বড় প্রশ্নই বটে। রাজনীতির বিজ্ঞান বলছে, শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠ থেকেই আসে চূড়ান্ত ফলাফল। আন্দোলনের দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ এই বাস্তবতা যত তাড়াতাড়ি অনুধাবন করতে পারবে এবং রাজপথে তার বাস্তব চিত্র দেখাতে পারবে, মূলত তার উপর নির্ভর করছে দল হিসেবে তাদের টিকে থাকা না থাকা।